গরু মোটা তাজাকরণ এই খামারের জন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো যে গরু নির্বাচন। শুকনো হাড্ডিসার গরু কীভাবে নির্বাচন করবেন এর উপরেই নির্ভর করছে আপনার খামার সফল হবে কিনা, বা অর্থাৎ আপনি লাভবান হতে পারবেন কিনা। তো আমরা একটা বড় খামারে এসেছি যেখানে ষাঁড় গরু মোটা তাজাকরণ করা হচ্ছে। তো এখানে খামারের মালিক যিনি, তার কাছে আমরা জানবো যে তিনি মোটা তাজাকরণের জন্য যখন গরু কেনেন কি কি দেখেন আর কি, মানে গরু নির্বাচনের দিকগুলো কী কী, লক্ষণগুলো কী কী। আপনি যখন বাজার থেকে শুকনো হাড্ডিসার গরু কেনেন তখন কোন দিকটা খেয়াল রাখেন, যে গরুটা সুস্থ আছে কি না, কোন জিনিসটা দেখতে হয়, তার বডিটা বড় হওয়া দরকার কি না, আপনি কী কী দেখেন সেটা একটু বলেন। আমি বাজারে নিজেই গরু নির্বাচন করি বা নিজেই কেনার চেষ্টা করি কোনো দালাল ছাড়াই। আমি দূরে থেকে আগে গরু দেখি যে গরুটা কেমন নড়তেছে, নড়াচড়া কেমন, বা কানগুলা নড়তেছে না নাই, আপনার নাকে ঘাম আছে না নাই। নাকে ঘাম থাকতে হবে, হ্যাঁ, নাকের উপরে সুস্থ আছে, একটু চটবট টাইপের থাকতে লাগবে। আর সবসময় দেখি মাথাটা যেন একটু আপনার খাটো সাইজের হয়, অত লম্বা না। আচ্ছা, মুখের দিকটা, মানে আমরা একটু এই যে মুখের দিকটা যেন অতিরিক্ত লম্বা যেন না হয়, একটু খাটো হবে, একটু খাটো সাইডে। যেমন এইটা দেখতেছেন, মাথাটা আর মুখটা কিন্তু একদম পারফেক্ট মোটামুটি। আচ্ছা, আবার এই যে এই পাশে যে সিনাটা, এটা যেন চওড়া হয়, এইটা এই হাট থেকে এই হাটটা যেন দ্রুত হয় বেশি, এটা খেয়াল রাখতে হবে। আর এটা হচ্ছে যেন এটা উঁচা যেন না হয়। দাঁড়া কত গরুর কিন্তু দাঁড়া আছে অতিরিক্ত উঁচা, ওইটা কিন্তু স্বাস্থ্য হবে না। আর এগুলা গরুর আবার দেখা যাবে যে মাংস হইলে অসার দেখা যাবে। আর এই বডিটা অত চাপা না, আবার একদম একটা বেশি অসার সেটাও না, এটা যেন মিডিয়ামের মধ্যে থাকে। আর একটা জিনিস দেখতে লাগবে, কত গরুর চামড়া আছে একটু টাইট, হ্যাঁ, ওই গরুগুলো কিন্তু আপনার স্বাস্থ্য তেমন লাগে না। আর যেটা চামড়া একটু ঢিল আছে এরকম, ওটাতে দেখা যায় যে দ্রুত গতিতে স্বাস্থ্য বাড়ে। আর একটা জিনিস হলো, সেটা হচ্ছে আপনার এই পাওটা দেখতে লাগবে। যেগুলা খুঁড়ায় আছে ওগুলাতে দেখা যাবে যে গরুটা ঝিমাচ্ছে বা পাগুলা নড়াচ্ছে কম। আর মোটা তাজার জন্য দেখতে লাগবে আপনার পায়ের গাঁটগুলো যেন একটু মোটা হয়, আচ্ছা, মোটা হইতে লাগবে। এই কয়টা জিনিসই, আর তো তেমন দেখার মতো কিছু নাই। আচ্ছা, তাহলে আমরা যেটা জানতে পারলাম যে পাগুলো যেন একটু মোটা হয়, বা গিটগুলো যেন মোটা হয়, আর নাকে যদি একটু ওই যে ইয়ে থাকে ফোটা ফোটা পানির মতো যেন থাকে, তাহলে সেটা সুস্থ। আচ্ছা, তারপরে তার নড়াচড়া করবে। আচ্ছা, ঘাস খাওয়ায় দেখেন না আপনারা? হ্যাঁ, একটু দেখা লাগে। আর যেটা একটু সুস্থ ওইটা দেখা লাগে না তেমন, যেটা বোঝা যায় সুস্থ ওইটা খাবেই ইনশাআল্লাহ। আর যেটা একটু মনের মধ্যে সন্দেহ লাগে ওইটা একটু দেখলে দেখা যায়, তখন আপনারা ওইটা খাওয়াই দেখেন ঘাস খাচ্ছে কিনা। যদি না খায় তাহলে বুঝতে হবে যে অসুস্থ আছে, দুর্বল আছে। আচ্ছা, তাহলে আমরা আর লেজের ব্যাপার কি আছে কি, বা আপনার গরুটা একটু আরো উঁচু যদি হয় বা একটু এরকম লম্বা হয় সেটা কি আরো ভালো? এটা আপনার যত উঁচা হয় বা বডিটা একটু সরু সাইজের একটু ওসার, ওইটা তো আরো বেশি ভালো, ওটা বেশি ভালো। আর আপনি চামড়ার কথা বললেন, চামড়াটা নরম হবে, তার মানে মাংস ওখানে জমবার সুযোগ আছে। আর যেগুলা টাইট ওগুলাতে সুযোগ খুব কম একটু। আচ্ছা, সুধী মণ্ডলী, আমরা জানলাম যে গরু নির্বাচনের পদ্ধতি, হ্যাঁ, সুস্থ ভালো গরু চিনবার উপায়। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।